ইতালির মিলান সেন্ট্রাল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে ইতালির মিলানস্থ মুসলিম সেন্টার জামে মসজিদে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে ধর্মীয় পরিচয়, নৈতিক মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতি বুকে লালন করার লক্ষ্যে মিলান মুসলিম সেন্টার পরিচালিত মিলান সেন্ট্রাল একাডেমির শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে নিরলসভাবে। সম্প্রতি প্রতি বছরের মতো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। এতে আগতদের শুভেচ্ছা জানান মিলান মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব হাফিজ নাজমুল হোসেন সুরুজ। এছাড়াও বক্তব্য রাখেন মিলান সেন্ট্রাল একাডেমির শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ রাশেদ, সজীব হাওলাদার সহ অন্যরা। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিলানুর হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল আলম। শিক্ষকদের ধৈর্য, মমতা ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও একনিষ্ঠতা অভিভাবকদের মনে জগিয়েছে আস্থা এবং এই প্রচেষ্টার মাধ্যমে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের গড়ে তুলবে দিন ও দুনিয়ার জ্ঞানে সমৃদ্ধ করে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু, পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিভিব বাবা সুন্দর আঁকাটি এঁকেছে যোগী মাঝি। ভেরি নাইস। দেখতে পাচ্ছেন এত সুন্দর সরস্বতী ঠাকুরের ছবি এঁকেছে। পরের আঁকাটি আয়ুষ। বিদ্যার দেবী বাণী অর্চনায় আপনাদের সবাইকে আমরা সবাই পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রবাসে আমরা যতটুকু সম্ভব আনন্দ এবং উদ্দীপনার সাথে আমরা বাগদেবীর অর্চনা, পূজা এবং প্রসাদ বিতরণ করি। দেশকে খুব মিস করি, তারপরেও মা সবাইকে আনন্দে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই প্রার্থনা। এই সুন্দর দিনে দেবী সরস্বতীর কৃপা সবার প্রতি বর্ষিত হোক। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। বিদ্যা ও জ্ঞানের আলো ভরে উঠুক সারা বছর। শুভ সরস্বতী পূজা। যারা এই প্রোগ্রামের আয়োজন করছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই সুন্দর প্রোগ্রামের আয়োজন হয়েছে। আমরা আজকে বিগত আমি 25 বছর ধরে এখানে আছি, কিন্তু আসলে এত বড় প্রোগ্রাম আমি আর কখনো দেখিনি। যে ছোট ছোট আমাদের যে বাচ্চারা, আমাদের সন্তানরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করলো, খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগলো আমার কাছে। সরস্বতী মাকে নিয়ে যে প্রবাস বাড়িতে গালফ কান্ট্রি বলে একটা কথা আছে, যেখানে মুসলিমরাই থাকেন, সেখানে যে আমরা এসে এখানে সরস্বতী মায়ের আরাধনাতে সকাল থেকে মগ্ন ছিলাম। আসলে এত আনন্দ বলার মতো ছিল না। সেটা শুধু আমরা না, এখানে আমাদের বিদেশে প্রবাসের মাটিতে যারা আছে, বাইরের সব শ্রেণীর লোকে এখানে আছে, অফিসার থেকে লেবার পর্যন্ত সবাই এখানে শ্রম দিয়ে যাচ্ছে। সবার কাছ থেকে আশা করব যেন ভবিষ্যতেও এরকম অনুষ্ঠান আমরা করতে পারি। আসলে আজকের অনুষ্ঠানটা মানে অনেক সুন্দর হয়েছে। এটা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, শ্লোকা এবং তাদের অভিভাবকদের যে কি অক্লান্ত পরিশ্রম এর পিছনে আছে,
সেটা আজকের এই প্রতিস্থাপনা দেখে আমরা সবাই ভীষণভাবে আমরা আনন্দিত। প্রথম হিসাবে অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। আমরা চাই এভাবে প্রত্যেকটা পূজা, যেরকম দুর্গাপূজা, অন্যান্য পূজা এভাবে করে হোক। যারা আয়োজন করেছে তাদের প্রতি আমাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কেউ স্টেজ বানিয়েছে, কেউ ইয়ে দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ডোনেশন করেছে। আমাদেরকে সমস্ত ডোনারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই মরুভূমিতে যে এত বড় আয়োজন আমরা করতে পারবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। তারপরেও সবার প্রচেষ্টায়, সবার পরিশ্রমে এই এত বড় একটা সুন্দরের আমরা পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী আমি বাবা মিলে বানাচ্ছি।